সকাল পূরণ করতে করতে আমার সকাল পূরণ করতে পারে না। কিন্তু ভাবি তবু তো ভাইয়া অনেক চেষ্টা করতেছে। ভাইয়া তো আপনারও সকালত পূরণ করে দেয়, আর এমন তো না যে টাকা পয়সা সব আমাদেরকে দিয়ে দেয়। আপনি ভুল করতেছেন ভাবি, ভাইয়াকে ডিভোর্সটা দিয়ে আর বিবাহিত নারীদেরকে কেউ আপন করে নেয় না। এই ছোট লোকের বাচ্চা, চুপ থাক। আমাকে কোন দিক দিয়ে দেখে মনে হয় আমি একটা বিবাহিত মেয়ে? শোন, তোর ভাইকে দেখ, তোর ভাইকে দেখে মনে হয় 4 বাচ্চার বাপ। আর শোন, আমি কখনো আফসোস করবো না, আফসোস তো করবে তোর ভাই আমি চলে গেলে। আর শোন, তুই মনে হয় জানিস না আমাদের মেয়েদের কাছে একটা অপশন না, হাজারটা অপশন থাকে। তোর ভাই রশিদ যদি আমার লাইফ থেকে চলে যায় না, তোর ভাইয়ের মতো রশিদ আরো 1000টা আমার পিছনে পড়ে আছে। কিন্তু ভাবি আমি তো আপনাদেরকে ভালোর জন্য বুঝেছিলাম। থাক ভাই, তুই আর ওকে বোঝাস না, যে নিজের ভালো বোঝে না তাকে তুই কিভাবে বোঝাবি? কিন্তু ভাইয়া একটা সংসার ভাঙা আর একটা মসজিদ ভাঙা একই কথা। আমি তো এটা মাদ্রাসায় পড়ছি অনেকবার। শোন ভাই, যে সংসার না করতে চায় তাকে জোর করে রাখা যায় না। এই ফকিন্নির বাচ্চা শোন, তুই কখনো আমাকে জোর করে রাখতে পারবি না। এমনি তো আমি তোকে বিয়ে করে ঠকে গেছি, তুই আমার কোনো সকাল দীপন করতে পারিস না, তার উপর আবার বড় বড় লেকচার মারিস। আর তুই কি অন্ধ হয়ে গেছিস? চোখে দেখতে পারিস না আমি এখন অনেক সুন্দর আছি? তোর মতো রোগা পাতলা না যে আমি আমার ইচ্ছাগুলো পূরণ করতে পারবো না। হ্যাঁ মনি, আমি জানি তুমি তোমার স্বপ্ন আর ইচ্ছাগুলো পূরণ করতে পারবা। কতদিন জানো? তোমার এই সৌন্দর্য যতদিন তোমার কাছে আছে ঠিক ততদিনই। মানে কি বলতে চাচ্ছিস তুই? মানে বলতে চাচ্ছি, তোমার এই সৌন্দর্য বয়সের সাথে যখন শেষ হয়ে যাবে তখন তোমার এই অপশন গুলো শেষ হয়ে যাবে। এই চুপ থাক ফকিন্নির বাচ্চা, এখন দাঁড়ায় দাঁড়ায় লেকচার মারিস না। তুই তো ছোট ভাইকে নিয়ে এখান থেকে চলে যা। আর শোন, তুই যদি নেক্সট টাইম আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করিস না, তাহলে তোকে কিন্তু জেলের ভাত খাওয়াবো। যা। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর নেক্সট টাইম তোমাকে কখনো ডিস্টার্ব করবো না। ভাই চল আমরা যাই। শুধু শুধু ফকিন্নির বাচ্চাটা আমাকে জ্ঞান দিয়ে গেল, কি যে ভাবে নিজেকে। আর আমার কি? আচ্ছা ভালো কথা, টাকাগুলো চেক করে নি। না, টাকাগুলো ঠিক আছে। এই টাকা দিয়ে আমি আমার নিউ বয়ফ্রেন্ডের সাথে আমার লাইফটা অনেক এনজয় করবো।